সকালের নাস্তা রেসিপি বানানো চলছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে জানাচ্ছি আমার নতুন চ্যানেলের শুভেচ্ছা ও স্বাগতম। তো এই যে পরোটা ভেজে নিচ্ছি, আর এখানে আছে ডিম পোস্ট। সবাইকে আমার মিনি ব্লগস দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তো এখন নাস্তা তো খেয়ে নিয়েছি, এখন দুপুরের রান্নার রেসিপি শুরু করে দিলাম। চালটা ধুচ্ছি, ভাত বসাবো তাই। তখন ভালো করে ধুয়ে নিচ্ছি চালটা। আর একটু ধুয়ে নিচ্ছি। এই যে এখন রাইস কুকারে ভাতটা বসিয়ে দিলাম, ঢেকে দিলাম। এখন ফ্ল্যাগটা দিয়ে দিলাম আর রাইস কুকারটা চালু করে দিলাম, অন করে দিলাম। এখন কাটিকুটির পালা। এই যে ঢেঁড়স কাটতেছি আর নিয়ে নিয়েছি পটল। ঢেঁড়স ভাজি করব আর পটল দিয়ে মাছ দিয়ে, রুই মাছ দিয়ে। মাছটাও কাটা হয়নি এখনও। সবজিগুলো কেটে নেই। তো এই যে ভেন্ডি কাটা হয়ে গেছে, তো এখন পটলগুলো কাটতেছি। এই যে এখন মাছের পালা। সবজি তো কাটা শেষ, এখন মাছের পালা। আমাদের মাছ সবসময় কেটে আনা হয়, তো আজকে আর কাটা হয়নি, তাই আমি কাটতেছি। মাছ কাটতে না অনেক কষ্ট লাগে আমার, মানে মনে হয় কি আমি ধরতেই পারি না, হাত থেকে পড়ে যায়। তো এখন আঁশগুলো ছাড়িয়ে নিব। এই তো আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। মাছটা খুবই তাজা ছিল। তো এখন কেটে নিব। আঁশ ছাড়ানো শেষ, এখন কাটার পালা। এই তো টুকরা করে নিচ্ছি। এখন কলাটা, মাথাটা কাটবো এখন। মাথার ঠোঁটটা কেটে নিচ্ছি। এই তো শেষ। ধোয়াটা আর দেখাতে পারলাম না, তো এখন এই যে একবারে রান্নায় চলে আসলাম। মাছ মশলা মাখিয়ে এখন ভেজে নিচ্ছি ভালো করে। ভাজা শেষ, তুলে নিচ্ছি। এই তো সব তোলা হয়ে গেল। কড়াই বসিয়ে দিলাম, তেল গরম হয়ে গেল। এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম ঢেঁড়স ভাজির জন্য। এই তো নাড়াচাড়া দেওয়া চলছে। পেঁয়াজটা বেশি ভাজবো না, ঢেঁড়সগুলো দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম। ঢেঁড়স ভাজিটা খুবই ভালো লাগে খেতে, আমি বেশি ভাজা ভাজা করবো না, একটু কাঁচা কাঁচা থাকতে নামিয়ে ফেলবো। হয়ে গেছে। তো এখন তরকারিটা বসিয়ে দিব। পটল আর ভেন্ডি। এই তো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এর ভিতরেই সবজিগুলো দিয়ে দিলাম, পটল আর ভেন্ডি, ঢেঁড়স যেটাই বলেন, এক একজন এক এক নাম বলে। তো আমরা ভেন্ডিও বলে থাকি, আবার ঢেঁড়সও বলে থাকি। তো এখন একটু ভেজে নিচ্ছি। তো এই যে মশলাও দিয়ে দিলাম, এখানে সব মশলা দিয়ে দিলাম। ধনিয়া গুঁড়ি, মরিচের গুঁড়ি, হলদি গুঁড়ি, লবণ, একটু টমেটো গ্রেট করে দিলাম। তো এখন ভালো করে মশলাটি দিয়ে, সবজি দিয়ে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি আমি। একটু পানি দিয়ে দিব।
না হলে লেগে লেগে পুড়ে যাবে মশলাগুলো। এই যে একটু পানি দিয়ে দিলাম, তারপর এখন আরও ভালো করে কষাবো। এই তো তো এই দেখেন আমার তরকারিটি কষানো হয়ে গেছে, আর একটু বাকি আছে। তো এই তো আমি এখন ঝোলটা দিয়ে দিলাম, আমার কষানো শেষ, ঝোলটা দিয়ে দিলাম। তো আমি একটু ফুটে আসলে মাছটাও দিয়ে দিব। তো এই যে আমার তরকারি ফুটে এসেছে, তো মাছটা দিয়ে দিচ্ছি এখন। এই তো এখন একটু ফুটলে ব্যাস আমার তরকারি কমপ্লিট। এই যে আমার তরকারি, এখন ধনিয়া গুঁড়ি দিয়ে নামিয়ে ফেলবো। এই তো আমার তরকারিটা একটু নেড়ে চেড়ে ধনিয়া গুঁড়ি মিশিয়ে নিচ্ছি। তারপরে আছে কালিজিরা ভর্তা বানাবো একটু। এই যে কালিজিরা ভর্তা বানাবো বোম্বে মরিচ দিয়ে, আমাদের গাছের মরিচ এটা। কালিজিরা ভর্তা খেতে খুবই ভালো লাগে। বোম্বে মরিচের ঘ্রাণটা যে এত ভালো লাগে, এত আমার বাটা শেষ। আর আছে মাছ ভাজা, ছোট মাছ ভাজা। এই তো আজকের রান্নার রেসিপি আমার এই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পেজটা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধুরা সবাই সাপোর্ট করবেন আমার চ্যানেলটা, আপনাদের সাপোর্টে এগিয়ে যাব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।